আসসালামু আলাইকুম। আমার নাম ইসরা জাহান ঐশী, নবম শ্রেণীতে পড়ি রুলে। বাবা ফজল ফজল ছেলেটা যে কেউ গেল, শরীর বেশি ভালো, ছেলে মেয়ে অনেকগুলা, সবগুলারে তো আর লেখাপড়া করাইতে পারি নাই, একটা ছেলে করাইছি। 7 গ্রামে খুঁজে এমন একটা ছেলে পাইবেন না। আমার ছেলে আবু সাইদ বাবা আমারে বলছে, বাবা আমি চাকরি পাইয়া তোমার ঢাকা নিয়ে ঢাকা শহরটা দেখামু, তোমার নতুন কাপড় কিনা দিমু, তোমার শরীরটা অসুস্থ না, তোমার বড় ডাক্তার দেখামু। দেখেন না কাপড় গুলো ছিঁড়া গেছে। আবু সাইদের না, তুমি রাগ করো না, তোমার জন্য আমার ছেলে কাপড় আনবে। ওইখানেও তো মানুষ কেন? আচ্ছা আমাদের বাড়ি থেকে আসতেছে তো, মাস্টার সাহেবের কাছ থেকে শুনলাম ঢাকায় নাকি কিসের আন্দোলন হইতেছে, ছেলেরা নাকি ছাত্ররা নাকি তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে। আমরা তো আমাদের দেশ স্বাধীন করছি, অধিকার তো সবার আছে, তাহলে আন্দোলন করা লাগে কেন? সরকার তো সবার অধিকার দিতেই হইব, সরকার অধিকার দিতেছে না কেন? সবাই আমাদের বাড়ির দিকে আইতেছে। আমার ছেলে মনে হয় চাকরি পাইছে, আমার ছেলে আমার ঢাকা নিয়ে যাইব। আপনারা কথা কইতেছেন না কেন? আমার ছেলে কই? আমার ছেলের কি হইছে? আরে বাক্সটা কিসের? বাক্সটা কিসের বুঝলাম না, বলেন না কেন? আচ্ছা রাখেন, খুলেন। আচ্ছা আমি খুলতেছি। না, এটা কি হলো? আমার ছেলে, আমার ছেলে, আমার চাকরি লাগবো না, আমার ছেলে নাই না দিন, আপনারা আমার চাকরি লাগবো না, আমার ছেলে নাই না দেন। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তো দেশ স্বাধীন করছিলাম, আমার ছেলের কেন এমন হইল? ধন্যবাদ ইসরা জাহান ঐশী, তোমার সুন্দর অভিনয়ের জন্য ধন্যবাদ। এ পর্যায়ে আমার অভিনয় হচ্ছে গায়ের পুজো। আমি এবার পুকুর পাড়ে গিয়ে পানি পড়তেছি। ইসরা জাহান ঐশী আবু সাইদের বাবার অভিনয় করেছে। ধন্যবাদ। তানজিনা চলে আসো। ইয়াসিন ভুইয়া ষষ্ঠ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইয়াসিন, বাংলাদেশের কৃষক আমি। ধন্যবাদ ইয়াসিন। আসলে কৃষকরা স্বপ্ন দেখিয়েছে, আবু সাইদকে নিয়ে আজকে ছোট্ট শিশুরা অভিনয় করছে। আমার নাম মুসাম্মদ ফারিয়া ইসলাম মিলা, আমি নবম শ্রেণীর একজন ছাত্রী। আজকে আমি আবু সাইদের মায়ের অভিনয় করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আবু সাইদের মা। আজ আমি গর্বের সাথে বলছি, আমি আবু সাইদের মা। সে আমার খুবই প্রিয় ছেলে ছিল। আচ্ছা, আমার ছেলে তো তার অধিকারের জন্য গিয়েছিল, তাহলে কেন তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো? আমার ছেলে কোনো অন্যায় করতে যায়নি, আমার ছেলে তার অধিকার আদায়ের জন্য গিয়েছিল। তাহলে আপনারা বলুন, কেন আমার ছেলেকে এভাবে মারা হলো? আমার এই বিচার চাই, আমার এই বিচার চাই। আজ আমার ছেলে হয়তো নিজের প্রাণ দিয়েছে, কিন্তু আমি অনেক খুশি, কারণ আজ আমার ছেলে এবং আমার ছেলের মতো আরও অনেকের জন্যই আজ তারা তাদের অধিকার ফিরে পাবে। হয়তো আমার ছেলে বেঁচে থেকে তার অধিকার ফিরে পায়নি, কিন্তু আর সকল ভাইদের জন্য তার অধিকার রেখে গেছে। আমি আর কিছু বলতে চাই না, আজ আমি গর্বের সাথে বলবো, হ্যাঁ আমি আবু সাইদের মা। ধন্যবাদ।